কিছু দিয়ে শুরু করি, সমস্যা নেই, পরে আবার আপলোড দেওয়া যাবে কাজ। আচ্ছা, স্ক্রিনটা শেয়ার দিয়ে দিই, কাজ দেখি কে কি কাজ দিল। আচ্ছা, এগুলো দিয়েছে কে? তামান্না। ওয়াও, নাইস, অসাধারণ। অবশ্যই, যেহেতু এগুলো পাবলিশ করব। ওয়াও, সো নাইস, গুড থিঙ্কিং। নাইস। আইকন ইউজ করবেন না? আচ্ছা, ওকে ফাইন। জাস্ট অসাম, অনেক সুন্দর করছেন। বার করতে ওখানে দিয়েছেন, নাইস থিঙ্কিং। আচ্ছা, এইখানে গোল্ডেন না দিয়ে যদি এই গ্রেডিয়েন্টটাই এখানে ইউজ করেন আইকনের ভিতর, তাহলে কি খারাপ লাগবে? ভিতরের এই কালোটা হচ্ছে সাদা হবে, আর এই গ্রেডিয়েন্টটা হবে ব্যাকগ্রাউন্ডে, তাহলে কেমন হয় দেখেন তো, একটু ট্রাই করে। ওয়াও, অসাম, জাস্ট অসাম, অসাধারণ অসাধারণ। এই টাইপের ডিজাইন আমারও পছন্দ। স্মার্ট, প্রত্যেকটা কাজ সুন্দর হয়েছে, কোনটা রেখে কোনটা বলবো। এক্ষুনি ওটা সেন্ড করে দেন ইয়াকে, হাবিবকে, ঠিক আছে? এক্ষুনি সেন্ড করে দেন, ওইভাবেই থাকুক, এই চেঞ্জ করার দরকার নেই, পরে দিয়ে আইকন টেকন দেওয়ার দরকার নেই, এইভাবেই সেন্ড করে দিই, সমস্যা নেই। মাশাল্লাহ, ভেরি গুড। কি টাকা দেয়নি তো? আপনি একটা আন্দাজ করে দিয়ে দেন, মানে পার ইমেজ ধরে দিয়ে দেন, উনি তো একটা ইমেজ করাবে না, তাই না? পার ইমেজ কত নিতে? হুম শিওর, দিয়ে দেন। $1000 না, $5 নিচে তো দেয়া যায় না। $5 লেখেন, $5 লিখে সেন্ড করেন, এরপরে যখন সে কন্ট্যাক্ট করবে তখন আপনার সাথে কন্ট্যাক্ট করে নেবে, সমস্যা নেই। 1000-এর উপরে আপনি তো ওই অ্যামাউন্টটা বলতে পারবেন না। কাউসারবের কাজে করুন না, 1000-এর উপরে বলতেছে, পার পিস $5 দিয়ে দেবে সে, $5 নিচে তো দেওয়া যায় না। মূলত $5 হিসেবে তো সে নেবে না, যখন 1000-এর কাজ দেবে তখন 100 টাকা করে বা 200 টাকা করে পার পিস পড়বে, বুঝছেন? ও 1000-এর হিসাব করতে চাচ্ছেন আপনি, দিয়ে দেন তাহলে $300। তাহলে $300 দিয়ে দেন, 1000 দিলে 300 দিয়ে দেন। ফাইবারে ফাইবারে। সবুজ, সবুজ আছেন? আচ্ছা ঠিক আছে, সবুজ আছেন? সবুজ কথা বলেন। সবুজ, সবুজ আছে না? সবুজ তো দেখলাম জয়েন করলো, কোথায় গেল? নেই সবুজ, না সবুজ তো নেই। আচ্ছা, আর কারো কোনো কাজ দেখছি না। জান্নাত তো সম্ভবত কাজ করার খুব একটা সময় পায় না, তাই না জান্নাত? ব্যবসা চাকরি নিয়ে খুব ব্যস্ত আসলে, স্বাভাবিক, বুঝে।
না, ওর ডিজিটাল মার্কেটিং এর দিকে ওকে ইয়া করব, ওকে কনভার্ট করব ডিজিটাল মার্কেটিং এর দিকে। গ্রাফিক ডিজাইন জেনে থাকুক, এটা কাজে লাগবে, সমস্যা কি, এমনি কাজে লাগবে। আর ও হচ্ছে মেইনলি ডিজিটাল মার্কেটিং এক্সপার্ট হয়ে উঠবে, সমস্যা নেই। ওর ট্রেনিং শুরু হয়ে যাবে খুব তাড়াতাড়ি, অ্যাজ আর্লি এজ পসিবল। 2-1 দিনেই ট্রেনিং শুরু হয়ে যাবে, তখন আর আশা খাওয়ারও টাইম পাবে না, দৌড়াবে। আচ্ছা, ইয়া দেখাচ্ছি, ইয়ার জন্য লোগো রেডি করছি। আচ্ছা, এখানে না, এই দেখেন, এই লোগোগুলো পাবলিশ করব। এইভাবে ওয়াটারমার্ক করে দিবেন প্রত্যেকটা কাজে। সমস্যা নেই, নাম বোঝা গেলে হবে। নাম বোঝা যাচ্ছে তো? এমা, এটা ওয়াটারমার্ক দেয়নি, কি ব্যাপার? দেখছেন লোগোগুলা সুন্দর না? এটা অবশ্য লোগো না, এটা তো ইয়াতে যাবে, এটা হচ্ছে বিয়ের কার্ড সম্ভবত, না? গুড, চালিয়ে যান। গ্রেট। আর এক দেশ দিয়ে দিলে কোনো প্রবলেম হয় না, বাংলাদেশে দিলেও যে প্রবলেম হয় তা না, তবে দেখা যাচ্ছে হুট করে ইয়া করে করা। আমি এরকম আমার একজনকে বলছিলাম, সে কি করলো, অ্যাকাউন্ট খুললো, সুন্দর একটা অর্ডারও লিখলো, কিন্তু অর্ডার আর দিয়ে যায়নি, জাস্ট লিখে দিছে, লিখে দিয়ে আর তার কোনো খোঁজ নেই, সেই লোকটা আর খুঁজেই পাইনি। মেজাজটা যা গরম হয়েছে আমার, কি এমন ক্ষতি হয় একটু দিলে, এটা মানুষের উপকার হয়, এইগুলো মানুষ যে কেন বোঝে না। আর সবুজ জয়েনই করলো না কেন আজকে? আচ্ছা, আমরা ফটোশপটা অন করি। আমরা আজকে ইয়া করব, হেয়ার মাস্কিংটা করব। ঠিক আছে, এখনই কথা বলা লাগবে। আচ্ছা, একটা ইমেজ নিয়ে আসি, ইমেজ না আনলে তো আর কাজ করা যাবে না। এই ইমেজটাই নিয়ে আসি, এটা আমার জন্য খুব সহজ মনে হয়, কেন জানি না, এই ইমেজটা আমার কাজ ভালো হয়েছে। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা তো আপনার সলিড কালার আছে, তাই না? সুতরাং আমরা জাস্ট ইয়াটা ম্যাজিক ওয়ান টুলটা দিলেই, তা হলো না, সলিড কালার ইয়া টুলটা দিই, কুইক সিলেকশন টুলেই ভালো একটা সিলেকশন চলে আসবে ইনশাল্লাহ। ঠিক আছে, আমরা প্রথমে কি ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করব, ইয়েই করতেছে না। কুইক সিলেকশন টুল দিয়ে আমি সিলেক্ট করি, ওকে। এইবার যেটা করব, আমি সাইজটা একটু কমিয়ে নিই, ব্রাশের সাইজটা কমিয়ে এই জায়গাটা সিলেক্ট করি, এই জায়গাটা শিট মাইনাস করে এটুকু করে দিই। আচ্ছা, এবার এই জায়গাগুলো করি, যতটুকু চুল রাখা যায় আর কি। মোটামুটি একটা রাফ সিলেকশন হলো আমার।
এখন কোথায় যাব বলেন, একজন বলেন। এটাকে হ্যাঁ সিলেক্টে গিয়ে কি করব, রাইট, এইবার সিলেক্ট অ্যান্ড মাস্ক। আচ্ছা এখন এটাকে এইভাবে দেখাচ্ছে তাই না? তো এইখানে আমি ওভারলে মোডে নিয়ে যাব, তাহলে আবার বুঝতে সুবিধা হবে কতটুকু কি কালার ইয়া হলো। ঠিক আছে, ওভারলে মোডে নিয়ে আমি হচ্ছে কাজ করব। আর এখানে দেখেন আরও এক্সট্রা ব্রাশ আছে, দেখছেন? এর মধ্যে প্রথমে এই ব্রাশ দিয়ে আমি কি করব, যে নীল নীল জায়গাগুলো রয়েছে ওগুলোকে আগে বাদ দিব। ঠিক আছে, এই ব্রাশটা নেব প্রথমে, নিয়ে আগে এই নীলগুলোকে মাইনাস দিয়ে আমি এগুলোকে বাদ দিব, বাদ হয়ে গেছে। দেখছেন, ওটা অল্টার দিয়ে করতেছি আমি। অল্টার ধরলেই আপনার মাইনাস হয়ে যাবে কিবোর্ড থেকে। আপনার জুমেও তাই, মানে জুম আউট জুম ইন করার জন্য ওটা করবেন, আর এখানেও তাই করবেন। নীল জায়গাগুলো সব আমি বাদ দিই, এবার বেশি হয়ে গেল। নাইস, গুড, কড়া কাজ করবে। হ্যাঁ রেকর্ড অন আছে। আচ্ছা দেবো না, সমস্যা নেই। খুব এক্সাইটেড হাবিব। মাইনাস দিয়ে এই জায়গাগুলো সুন্দরভাবে মিলিয়ে করবো। আচ্ছা এবার প্লাস দিয়ে এই যে লাল লাল জায়গাগুলো এগুলোকে নিয়ে আসবো। বাহ, শুধু আপনি একা খেয়েন না, আপনার দলের লোকজন নিয়ে খান, আপনার ওই সপ্তাহে একটা দেবে, সমস্যা। তাহলে প্রবলেম হচ্ছে কেন? একটা আওয়াজ আসে, এখন তো ঠিক আছে, আবার মাঝে মাঝে হচ্ছে। আচ্ছা এটাতে মোটামুটি আমি নীলটা ইয়া করলাম করে, আচ্ছা এটা দিয়ে আর একটু কাজ করতে হবে। এই জায়গায় বেশি ঢুকে গেছে তাই না? অনেকটা জায়গা ঢুকে গেছে, এই জায়গাগুলো বাদ দিই। আচ্ছা এবার আমি এই হেয়ারের যে ব্রাশটা এটা নেব। ঠিক আছে, এইবার মোটামুটি দেখেন এটা কাজ কি জানেন, এটা হচ্ছে চুলটাকে বেছে বেছে বের করে দেবে। এটা করতে গেলেই স্লো হয়ে যাচ্ছে। ওটা হেয়ার ব্রাশ টুল, কি নাম দেখে লেখা আছে নাকি মনে থাকে না তো। হ্যাঁ রিফাইন এজ, এটা হচ্ছে রিফাইন এজ ব্রাশ। হচ্ছে হেয়ারের কাজগুলো করে, এই হেয়ারটাকে এই যে বেছে বেছে বের করে দিবে। এখান থেকে যে নীল জায়গাটুকু না অটোমেটিক এখানে চলে আসবে, আপনার ওইখানে গেলে এমনি চলে আসবে। এখন পর্যন্ত আমার সামনে এরকম পজিশন হয়নি। এই যে স্লো হয়ে যাবে, এটা দিয়ে কাজ করতে গেলে অনেক প্রবলেম হয়। হ্যাঁ মাইক্রোফোন অফই রাখেন সবাই। অনেক ইয়া করে স্লো হয়ে যেতেছে। দেখেন চুলটাকে ও কি করে রিফাইন করে বের করে নিয়ে আসতেছে।
সব চুলগুলোই কিন্তু ব্ল্যাক হওয়া লাগবে। লাল যতক্ষণ থাকবে তার মানে ওই চুলগুলো কিন্তু আমার যাবে না। সুতরাং সময় নিয়ে আমার এই চুল সবই বের করে নিয়ে আসতে হবে। মনে হচ্ছে তো মোটামুটি সবই বের হয়ে গেছে না? আচ্ছা, এবার আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ এই মুডটা দিয়ে দেখবো সব ওকে আছে কিনা, এদিকে কোথাও কোনো ফাঁকা জায়গা দেখাচ্ছে কিনা। সরি, এই জায়গায় এটা একটু প্রবলেম আছে। স্লো হয়ে যাচ্ছে। এই জায়গাটা দেখেন একটু ইয়ে হয়ে গেছে, ট্রান্সপারেন্ট হয়ে গেছে। এই জায়গাটা এই ব্রাশটা নিয়ে ঠিক করতে হবে। ব্রাশ তুলতে বাহিরে করলে আমার তো এটাই ভালো লাগতেছে, হয়ে গেছে অনেকটাই। এবার এই সাইড দিয়ে একটু পিসি স্লো হয়ে গেলে কাজ করতে ভালো লাগে। দেন স্লো হয়ে গেছে।
শিট। আচ্ছা এখানে আর নেই, এই জায়গাগুলো দেখি। কোনো কাজই আসলে কিন্তু সহজ না, মানে আরামের না, কাজ মানেই কষ্ট। কিন্তু এইগুলো করার ভিতরে একটা মজা আছে, তাই না? একটা আর্ট, এটা কিছু সৃষ্টি করা। এত স্লো হলে কিভাবে কাজ করা যায়? হ্যাঁ, 8 GB র্যাম, তারপরে SSD কার্ড। এটা হচ্ছে কি না, এটা কাহিনী হচ্ছে আপনার ব্রাউজার ওপেন করে, ফটোশপ ওপেন করলে এই প্রবলেমটা হবেই। ব্রাউজার চলাকালীন ফটোশপ ওপেন করলে এই প্রবলেমটা হয়। ফটোশপটা তো আসলে অনেক হাই লেভেলের একটা সফটওয়্যার, চালানোটা একটা মানে বিদঘুটে একটা জিনিস, হাতি পালার মতো অবস্থা। পিসি এখন ইয়ে করেনি না, সময় পাচ্ছে না, করে নেবে। ঠিক হয়েছে? শুরু হয়ে গেল, এবার শুরু হয়ে গেল। চান্সে চান্স মারলো, কেউ কাউকে ছাড়ে না, সবই তো এক জায়গার, তাই না? আপনার ভাবি সুস্থ আছে? আপনার ভাবি কি সুস্থ আছে মানসিক ভাবে? হুম। ও, আহ, মারা গেছে তো বাচ্চা, বাচ্চা মারা গেছে। আপনি তো আসেননি, এজন্য জানেন না। আচ্ছা, মোটামুটি একটা সিলেকশন হলো। জুম আউট করি। ওকে, এখন আমরা ইয়েটা করে ফেলি, লেয়ারে যে লেয়ার নিয়ে নিই। আচ্ছা, এটা নেব কি
নিউ লেয়ার উইথ কি লেয়ার মাস্ক নেব। মাস্কটা কেন নেব বলতেছি। চুল নিয়ে আর একটু কাজ করবো, যদিও আমার এই চুলে সম্ভবত কাজ করা লাগবে না, তবুও মাস্ক নিলাম। কিন্তু কিছু কিছু চুল আছে যেখানে কাজ করা লেগে বসতেও পারে। এখন এই চুলের অবস্থা জানার জন্য আমাকে এই ব্যাকগ্রাউন্ডে আরেকটা কালার নিতে হবে। আমি একটা নিউ লেয়ার নিলাম। এই লেয়ারটা হচ্ছে আমি এর আগে নেব, ঠিক আছে। এটাকে এখন কি কালার দিয়ে ফিল করবো? গ্রিন না, আমি অন্য কোনো কালার আমার পছন্দের কালার পিঙ্ক, আমি পিঙ্কই দিয়ে দেবো। এবার এটাকে আমি কি অল্টার ডিলিট দিয়ে ব্যাকগ্রাউন্ডে করবো। পিঙ্ক হলো না, পার্পেল হয়ে গেল। যাই হোক, দেখেন আমার মনে হচ্ছে চুল সবই চলে আসছে, মাস্কিংয়ে কাজ করা লাগবে না, আমার এরকমই মনে হচ্ছে। ঠিক আছে, মাস্কিংয়ে করলে আমি আর নষ্ট করে ফেলবো। তারপরে আমি এটার একটা ডুপ্লিকেট কপি বানাই, ডুপ্লিকেট লেয়ার নিয়ে ওইটার উপরে করি, কারণ আমার মনে হচ্ছে মাস্কিং ছাড়াই এটা ভালো হবে। এটাকে অফ করে দিই, এটার উপরে কাজ করি। আচ্ছা, এই যে মাস্কিং এর যে অপশনটা নিয়েছি, এই অপশনটার কাজটা এখন আমরা দেখব। আর এই অপশনটা আমরা কিভাবে চালু করব সেটা আগে দেখি। এটা অল্টার ক্লিক, মানে অল্টার চেপে ধরে মাস্কিং একটা ক্লিক করতে হবে, তাহলে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে যাবে। এরপরে দেখেন বাই ডিফল্ট এখানে কিন্তু ব্ল্যাক হোয়াইটই হয়ে গেছে। এটা সম্ভবত ব্ল্যাকটা উপরে যাবে যতদূর মনে পড়ে, দাঁড়ান আমি দেখছি। আচ্ছা, ব্রাশটা নেই, এরপরে ব্রাশটা আমি নিব, ব্রাশটার সাইজটা ছোট আছে। এখন এই ব্ল্যাকটা উপরে থাকাকালীন আমি যদি ব্রাশ দিয়ে এখন ব্রাশ দিয়ে ইয়া করে আর একটু বড় করে ব্রাশটাকে করে আমি দেখি এই জায়গাগুলোতে একটু। আচ্ছা, এই ব্রাশটার অপাসিটিটা কমানো থাকাও ভালো, ফ্লোটাও কম থাকা ভালো, কারণ এখানে খুব হার্ড ইয়া দিব না আমি। অপাসিটি ফুল দিলে খুব হার্ড হয়ে যাবে, হার্ড দেবো না, খুব সফট ভাবে আমি এখান থেকে কাজ করব। এটা কি করবে, ভুল করে ফেললাম আমি, সম্ভবত হোয়াইট দিয়ে করতে হবে না? হোয়াইট দিয়ে করলে কি হোয়াইটটাকে আরো, ও না ঠিক আছে, ব্ল্যাক দিয়ে করতে হবে। আমি তো চেঞ্জ করিনি। ব্ল্যাক দিয়ে করে জাস্ট কি করবে, কালোকে আরো কালো করবে আর সাদাকে সাদা করবে। চুল যদি বাড়তি কোথাও থেকে থাকে সেইগুলোকেও বের করে নিয়ে আসবে, আর ব্যাকগ্রাউন্ডটাকে মোটামুটি রিমুভ করে দিবে। কাজ করে, কিন্তু আমার যতটুকু আমি কাজ করছি না তাতে আমার এই মাস্কিং এ কাজ করা লাগে না, এই জন্যই আমি আলাদা ইয়ে নিয়েছি। দেখাচ্ছি কিভাবে কাজটা করতে হবে। মানে ব্যাকগ্রাউন্ডে যদি কোনো কালার চলে আসে সেটা দাঁড়ান, ভুল করলাম কিনা আগে দেখিনি, এটা তো উল্টা পাল্টা হয়ে যায়। জানি আমি এটা মাস্কিং এর কাজটা দেখানো, ওটা তো আমার কিছুই লাগবে না, আমিও জানি, কারণ ওটা আমার পুরো কমপ্লিটই হয়ে গেছে। আচ্ছা, ব্ল্যাক উপরে থাকবে না হাবিব? আচ্ছা, আমি এটা কনফিউজ হয়ে যাচ্ছি কেন বুঝতেছি না, দাঁড়ান। আমি তো তাই করি, কিন্তু এইখানটা জিনিসটা তো আপনার মানে দেখাতে তো হবে, বুঝেন নাই? আমি যেভাবে করে নিয়ে আসছি তাতে
এই জায়গাগুলো একটু একটু কালো করে দিই। এখন এটা দেখানোর জন্য, কিন্তু আমার ওটুকু হয়ে গেছে, ওটা তো জাস্ট ব্রাশ দিয়ে এখন কালার করলেই হয়ে যাবে, সেটা আমিও জানি, কিন্তু আমার তো দেখাতে তো হবে, শেখাতে তো হবে এটার কাজটা কি। আচ্ছা, এটা আমি দেখানোর জন্য দেখালাম। বেসিক্যালি আমার হচ্ছে এটা দেখেন, এইটাই ভালো, আমার একদম পিওর সিলেকশনটাই নিয়ে আসছে, বুঝছেন, কোনো জায়গায় কোনো কিছু কাটাও যায়নি। এখন জাস্ট আমি যদি কালার দেই না, ও হয়ে যাবে। আচ্ছা, আমি এই লেয়ারটাকে ডিলিট করে দেবো। এখন এই লেয়ারটার উপরে কাজ করব, কিভাবে কাজ করব সেটা দেখাচ্ছি। আমি জাস্ট আপনাদের ওই মাস্কিংটা সিস্টেমটা করলাম। এখন আমি ড্রপ, আচ্ছা কালার তো রয়েছে আমার, এই যে ফোরগ্রাউন্ড কালারের যেটা কালার রয়েছে না, ওটাই ব্রাশে বাই ডিফল্ট সিলেক্ট হয়ে থাকবে, তো অপাসিটি কম আছে। এবার জাস্ট ওই কালারটা দিয়ে আমি চুলের উপরে পেইন্ট করব। কারণ কি আমার ও ছিল ব্যাকগ্রাউন্ডে হচ্ছে ব্লু ছিল, তাই না, আর একটু অপাসিটি বাড়াতে হবে। ব্যাকগ্রাউন্ডে ও ছিল ব্লু, তো ওর চুলে কিন্তু ব্লুর রিফ্লেকশনটাই রয়েছে, তাই না। এখন আমার এই দেখেন এই কর্নারতে আমি যদি এই ব্রাশ দিয়ে এই পিঙ্ক কালার দিয়ে একটু পেইন্ট করে দিই, শুনুন, ফটোশপ এমন জিনিস ভুলবেন, ভুলার পরেও আবার ঘুরে ঘুরে কাজ করতে হবে, আবার মনে করে করতে হবে, ভুলে যাওয়াই লাগবে, প্র্যাকটিস না করলে ভুলে যেতে হবে। এখন কাহিনী হচ্ছে এই যে জিনিসটা না, এটা কিন্তু পুরোনো যে সফটওয়্যার না, ওই কোম্পানি যে কাজগুলো করে না, এগুলো কিন্তু ওই ব্যাকডেটেড যে সফটওয়্যারগুলো ওইগুলো দিয়েই করে, তা জানেন। আচ্ছা, অপাসিটি মনে হচ্ছে যেন বেশি হয়ে গেছে, আমার ইয়েটা ভালো হচ্ছে না। কালো হলে তো ব্যাকেও কালো পড়বে, সেটা কি আপনি এই ব্ল্যাক এনে দিতে বলতেছেন? অপাসিটিটা কত, আর একটু কমাই দিই না, আর একটু বাড়িয়ে দিই। ওহো, এখানে একটা কাহিনী আছে, এটা কালার মুড়ে নিতে হবে, দেখছেন, মানে আমি কি বলবো, কালকেও আমি এটা করছি, আমি এখনই ভুলে গেছি। এটা কালার মুডে নিয়ে দেন হচ্ছে আপনার ইয়া করতে হবে। পিঙ্ক কালারটা কোথায়, পিঙ্ক কালারটাই চাই, দাঁড়ান, কালার মুডে নিয়ে করে দেখেন। এটা মনে রাখার জিনিস না, লিখে রাখার জিনিস, এটা কালার মুডে নিয়ে করবেন, বুঝছেন হাবিব। আপনি কি এটা কালার মুডে নেন? আচ্ছা, কালার মুডে নেবেন, এই জিনিসটা কিন্তু ভুল করেন না, কালার মুডে নিয়ে তারপরে করবেন, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট না, আপনি এই ব্যাকগ্রাউন্ডের কালারটাই নেন, নিয়ে ওইটা কালার মুডে দিলেই হচ্ছে ভালো হবে। ওই কাজ করতে করতেই হয়। অবশ্যই দিবেন, ফটোশপের কাজ তো আপনারই দিতে হবে, আর কারোর কাছে ফটোশপের কালেকশন পাচ্ছি না আমি। আচ্ছা আচ্ছা, সে কবে দিবেন, কবে আমাদের ইয়া পাবলিশ করতে হবে তো। দেখেন পিঙ্কের সাথে চুলগুলো কিন্তু এখন পিঙ্ক কালারের সাথে মার্চ হয়ে গেছে, তাই না। এখন এই সাইডে সাইডে কি একটু পিঙ্কের ইয়ে করতে হবে না, রিফ্লেকশন দিতে হবে না, এটার জন্য আর একটু অপাসিটি আমি কমাই, অপাসিটি কমিয়ে আর একটু জুম করে নিই। এই দেখেন পাশে ব্লুর ইয়াটা রয়ে গেছে,
আমি একটা ওরকম কাজ করছি, দেখাইছি আপনাদের হাবিব, মনে হয় দেখাইনি। আপনাদের দেখাইছি কাউকে ফুলের একটা কাজ করছে, এটা কি দেখাইছি? দেখাই নেই? আচ্ছা তাহলে দেখাবো না ক্লাসের শেষে। এটা একটু কমে নিজে মানে নিজে এমনি শখ করে করলাম, মানে প্র্যাকটিস না করলে তো হবে না, বুঝলেন? নাই মাস্কিং এর একটা কাজ করছি। এই জায়গাটা দেখছেন ব্লুর অনেক ইয়ার হয়ে গেছে। এই জায়গাটা ইরেজার টুল দিয়ে আগে মুছে নেওয়া দরকার। আরো ছোট করে নিই। এর তো অপাসিটি আরো কমানো। দেখেন মুছে যাচ্ছে না ইরেজার টুল দিয়ে, এবার ভালোভাবে মুছতেছে। অনেক সময় নিয়ে করতে হবে, বুঝছেন? আর মাস্কিং যখন করবেন, আরো মানে ফুল মাস্কিং যেটা করবেন, ওইটা করার সময় তো ইরেজার টুলের কাজ না, তখন মাস্কিং এর কাজ। এখন ঠিক হচ্ছে, মুছে যাচ্ছে। হ্যাঁ, এত ধৈর্য ধরে করা সম্ভব? ফটোশপের কাজ কিন্তু অনেক ধৈর্যের কাজ। একটা জিনিস জানেন, মনে করেন একটা ড্রেস নতুন দর্জিকে দিবেন, বানিয়ে দেবে, ওই ড্রেসটা বলবেন যে খুলে আবার ঠিক করে দাও, ওর খবর শেষ। যে দর্জি কাজ জানে সে জানে এটা। কেউ কাটিং এর কাজ জানেন এখানে? তাহলে তো আপনি জানেন। আমি কিন্তু 15 বছর ধরে দর্জি, কিন্তু এই কয়েক বছর, 5 বছর হলো, 4 বছর হলো আমি ছেড়ে দিছি। ইয়েস। খুলে কাজ করতে গেলে কাপড়ের ইয়েটা মেলে না। আপনি শুনে কি করবেন? আপনি কাটিং মাস্টার? মেয়েদের আলাপ হচ্ছে। আপনি তো এক্সাইটেড, কাজ পাচ্ছেন। গুড। পরপর আনেন না, একসাথে আনেন না, একটার পর একটা। তাহলে হবে কি, অল টাইম আপনার অ্যাকাউন্টটাকে মানে অর্ডার আছে দেখাবে, একসাথে 3টা আনার দরকার নেই। আর এত দ্রুত ডেলিভারি দিয়ে না, 4 দিন এরকম অর্ডার ঝুলাই রাখতে হয়, তাহলে অর্ডার রানিং আছে এটা দেখায়। একদিনের কাজ নিছেন কেন? আপনি মিনিমাম 4 দিন টাইম নেবেন, এবং যেহেতু এটা আপনার সাজানো কাজ, আপনি 4 দিনের দিন ডেলিভারি দিবেন। তাতে করে আপনার অ্যাকাউন্টে অল টাইম কাজ দেখাবে। এরপর বান্ধবীটা যখন আনবেন তখন আবার এরকম 4 দিনের টাইম নেবেন, তাহলে একটার পর একটা 4 দিন করে ডেট থাকবে। ঠিক আছে, আপনি 4 দিন করে টাইম নিন, তাহলে আপনার অ্যাকাউন্টে সবসময় কাজ দেখাবে। মাহবুবাকে যে বায়ার কাজ দেন, ওই যে ইলাস্ট্রেশনের যে কাজটা করলাম, ওই বায়ার তো আরেকজনের কাছ থেকে এনে তারপরে কাজ দিছে, তাই না? ও কিন্তু আরেকজনের কাছে নিয়ে, ও পারে না, লাস্টে আমাদের কাছে দিছে। দেওয়ার পরে আমরা তো করে দিছি। ওই বায়ার কি করছে, আর একটা কাজ আছে, ওই কাজটা $30 নিচে করলে পুরা লস। যখনই কাজটার ডিটেলটা পড়লাম, পড়ার পরে দেখা গেল যে ও নিচ্ছে, ওই মেয়েটাই নিচ্ছে হচ্ছে মাত্র $10। ঠিক আছে? আর আমাদের যদি দেয় তাহলে তো $5 দিতে হবে। ও আসলে কাজ বুঝে নেয়নি। যখন আমরা কাজটা দেখলাম, কাজটা দেখে আমি
আসিফের সাথে আলাপ করলাম, আসিফ বলে এই কাজ করতে গেলে শেষ, খুবই ডেঞ্জারাস কাজ, কিন্তু করতে আমি পারতাম, কারণ এখন আমার সাহস হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু এই কাজ $30 নিচে করলে আমার লস। পরে যখন ওকে জানানো হয়েছে, ওই মেয়েটা লাস্টে অর্ডার ক্যান্সেল করছে, ক্যান্সেল করে ও তো গ্যাপে পড়ে গেছে না। এখন আবার মা বাবাকে রিকোয়েস্ট করছে যে তুমি আমাকে 2টা কাজ দাও, 2টা অর্ডার দাও। মা বাবা এখন আবার ওকে 2টা অর্ডার দেবে $5 করে। ও টাকা আবার পরে ও যখন কাজ দেবে তখন এটা অ্যাডজাস্ট হয়ে যাবে। কিন্তু সমস্যা কি হলো, ওই বায়ারের ভালোই কাজ আসতেছে ওই মেয়েটার, আর ওর ইয়াতে আমরা কিন্তু এই কয়েকটা কাজই করে দিছি, তাহলে ওর জন্য কি ও কাজ পাচ্ছে, আবার আমরাও পাই, তাই না। এখন ওর কিছুদিন হবে কি, ওর অ্যাকাউন্ট মার খেয়ে ও কিছুদিন কাজ পাবে না ক্যান্সেলের জন্য। তাহলে লস হয়ে গেল না আমাদের, ওভারঅল তো আমাদেরই লসটা হয়ে গেল, তাই না। আমরা কিছুদিন কাজ পাবো না। না তাই তো, আমি নিজেও তো, আমি দেখে নেন আমি যে কাজটা করছি, জাস্ট আপনার মানে আপনি করছেন না, ওই জন্য আমি চিন্তা করলাম দেখি, অনেকদিন তো আসলে করাও হয় না, সেই কবে ওইভাবে প্র্যাকটিস করিই নেই, কারণ নিজের তো আসলে কখনো লাগেনি। তো চিন্তা করলাম যে দেখি, একটু প্র্যাকটিস করে দেখি, প্র্যাকটিস না থাকলে মানে প্র্যাকটিস না থাকলে তো হবে না আসলে। ওই আপনাদের মাস্কিং এর ক্লাস করাইছি আমি, করাইছে না, মাস্কিং এর ক্লাস করাইছি না, ওই যে না মাস্কিং তো এইভাবে করাইনি, ওই যে সমুদ্রে নিয়ে করেছি, তাই না, টুকরা, হ্যাঁ হালকা দেখাইছে তো মাস্কিং এর কাজ। ওইটার জন্য আর কি নিজে চিন্তা করলাম তাহলে একটু করি, তো করে দেখলাম যে না ঠিকই তো পারছি আমি, না করলে আর ভয় ঢুকে যায়, বুঝছেন। এরকম হয় আমারও তো, ওই দিন এত এক্সাইটেড, মনে নেই বিকেল বেলায় ক্লাস নিয়েছিলাম, আপনারা কি ছিলেন না অন্য ব্যাচ ছিল, কারা কারা যেন ছিল, আমার প্রথম কাজটা যখন আসে। কি হলো, গ্লাসের সাইজ কমে না কেন, কাজ তো দেবো, যদি রিভিউ না দেয় ওর কাজ করে আপনার লাভটা কি, এই জায়গাটা দেখছেন। আসতেছে না কেন, তাই তাহলে উনি রিভিউ দেবেন, ওনার রিভিউ কেমন, ওনাকে কেউ রিভিউ দিছে, ওনার রিভিউ দেখাবে তো, হ্যাঁ বায়ার হিসেবেও রিভিউ আছে, তাহলে উনি কাউকে রিভিউ দেয়নি আর নিজেও রিভিউ পায়নি, এরকম কিছু হবে, এটা হতে পারে। আচ্ছা, এই কাজটা করার সময় আমি একটা চুরি করছিলাম, চুরিটা কি শুনবেন, এটা কিন্তু আমার অ্যাসাইনমেন্টের কাজ ছিল, তা আমি চুরিটা কি করছিলাম বলতেছি আপনাদের, দেখাই বলবো না। এই যে এই হেয়ার মাস্কিং এর এই কাজটা আমার, এটা ছিল অ্যাসাইনমেন্টের কাজ, ঠিক আছে। তো আমি এইখানে একটা চুরাই বুদ্ধি চালাইছিলাম, সেটা কি বুদ্ধি আমি আপনাদের বলবো, মূলত এই মাস্কিং এর ক্ষেত্রে এই চালাকিটা করতে হয়, কিছু করার নেই। আর ওইটা ছিল আমার ফার্স্ট কাজ, আলহামদুলিল্লাহ ফার্স্ট কাজ হিসেবে খারাপ হয়নি। আরো বড় না, কাজ ভালো হয়েছে তো, হ্যাঁ সবাইকে দেখাবেন না। আচ্ছা, সেই চুরাই বুদ্ধিটা আপনাদেরও দেখাবো, চোরাই বুদ্ধিটা চালাবেন মাঝে মাঝে, ক্লায়েন্টের ক্ষেত্রেও চেষ্টা করবেন, ক্লায়েন্ট যদি ব্যাকগ্রাউন্ড কালার নির্দিষ্ট করে না দেয় সেক্ষেত্রে এই চোরাই বুদ্ধিটা চালাবেন। আচ্ছা দেখেন, এই যে চুলগুলো কিন্তু আমি একটু পিঙ্কিশ কালার করতেছি, কেন করতেছি জানেন, তাহলে কি এটা
এই কালারটা যে পিঙ্কিশটা হয়ে গেছে, ওই পিঙ্কটার একটা রিফ্লেকশন এখানে চলে আসলো। এখন কে জয়েন করে? জামিল, 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 তুমি বেড়াতে আসছো? ওয়ালাইকুম আসসালাম। বেড়াতে আসছো? নাস্তার ব্যবস্থা করবো? তারপরও তুমি বেড়াতে আসছো যখন নাস্তার ব্যবস্থা করি। আচ্ছা, চুলটার উপরে দেখেন এই পিঙ্কিশ কালারটা দিলাম, তাহলে কি রিফ্লেকশনটা পড়লো, তাই না? হ্যাঁ বলেন, বলেন জামিল, বলেন। আচ্ছা, এই চুলে দেখেন পিঙ্কের এই পিঙ্ক কালারটার একটা ইয়া দিয়ে দিছে, তাই না? কালারটা দিয়ে দিছি কেন? রিফ্লেকশনের জন্য, যে এই কালারটার উপরে এই কালারের একটা রিফ্লেকশন পড়ছে, তাই না? তাই তো। এবার অপাসিটি কমিয়ে আমি ফেসের উপরেও চাইলে দিতে পারি। এটুক থাকুক, থাকার পরে এরপরে আমি ফেসের উপরে। হ্যাঁ আচ্ছা, সমস্যা নেই, এমনি বললাম, জাস্ট মজা করলাম। আচ্ছা দেখেন, চেহারার উপরে কিন্তু একটা পিঙ্কের রিফ্লেকশন দিয়ে দিলাম। আরে এরা ক্লাস করে না গল্প করে রে। হ্যাঁ, নিজেরা পারেন তো, অন্যগুলোর 12টা বাজাচ্ছেন আর কি। ওর চেহারার উপরে কিন্তু আমি একটা কি মানে পিঙ্কের একটা শেড দিলাম, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডে যেহেতু পিঙ্ক আছে, এই পিঙ্কের একটা শেড ওর উপরে দিলাম। তাহলে কি ব্যাকগ্রাউন্ডের স্বাভাবিক ব্যাকগ্রাউন্ডে যে কালারটা থাকবে এই রিফ্লেকশনটা কিন্তু আপনার উপরে পড়বেই, তাই না? তো আমি সেটা একটু মানে ইয়ে করার চেষ্টা করলাম, ঠিক আছে? আচ্ছা, মাস্কিং নিয়ে কাজ করার চেষ্টা করবেন না। আমার মনে হয় মাস্কিং এর প্রয়োজন হয় না আসলে, বুঝছেন? মাস্কিং করতে গেলে চুল আরো রাফ হয়ে যায়। আমি এই জিনিসটা করে দেখছি, মাস্কিং এ আরো চুল রাফ হয়ে যায়। বাট ওই চেষ্টা করবেন, ওই যে আপনার রিফাইন এজ ব্রাশটা না, ওই ব্রাশ দিয়েই পুরোটা বের করার চেষ্টা করবেন। সময় নেবেন ওখানে, কিন্তু ওই ব্রাশটা দিয়েই পুরো কাজটা বের করার চেষ্টা করবেন। এই মাস্কিং এ, এই হেয়ার মাস্কিং এর এই মাস্কিং এ গেলে আসলে খুব ভালো ফলাফল আসে না। আচ্ছা, এটা কেমন লাগতেছে এবার বলেন, ওভারঅল বলেন। এবার ফটোশপ মাস্টার বলেন, কাজ কত দূর হয়েছে? হুম, হুম। না, ওই কালার দিয়ে আমি পুরো পেইন্ট করে ফেলছি, এখন তো চেঞ্জ করা যাবে না। হ্যাঁ, পুরো এই যে এতক্ষণ কোথায় ছিলেন? আল্লাহ, বা মাঝখান থেকে এসে উনি একটা দিলেন। কে থাকতো? আচ্ছা, এখন আমি কাজের কথায় আসি। না, আমি বলি, কাজের কথায় আসি। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, তাই তো? এইবার এই ইমেজটাকে আমি যখন আমার অ্যাসাইনমেন্টের জন্য করলাম, দেখেন, তখন আমি এইটা করলাম। এবার আমি পিছনে ব্লু কালার দিলাম। এবার বলেন কেন ব্লু কালার দিছি? এটাই হচ্ছে চোরাই বুদ্ধি। তাহলে এটাই হচ্ছে চোরাই বুদ্ধি, ঠিক আছে? কারণ ওর কিন্তু এই ব্লুর রিফ্লেকশনটাই রয়েছে, ঠিক আছে? তো যখন আমি ব্লুটা দিলাম, খুব একটা চেঞ্জ কিন্তু আসলো না, রিফ্লেকশনে কোনো প্রবলেম মানে প্রবলেম করলো না, ঠিক আছে? রিফ্লেকশনের জায়গায় কিন্তু ঠিক থাকলো। হালকা দেখেন এই ইয়েগুলো অতটা ক্লিয়ার না। দেখেন এইটার থেকে অন্তত আজকের কাজটা ভালো হয়েছে। দেখেন ওইটা তো প্রথম কাজ ছিল, আর আজকে পুরো আমি কালারের ইয়াটাই চেঞ্জ করে ফেলছি, ঠিক আছে? যে কারণে পিঙ্ক কালার নিয়ে আসছে। আচ্ছা, মেয়ে মানুষের ব্যাকগ্রাউন্ডে পিঙ্ক কালার থাকতে পারে, তাই না? এটা তো ছেলের ব্যাকগ্রাউন্ডে তো দেয়নি। আচ্ছা,
হ্যাঁ, বুদ্ধি হ্যাজ, বুদ্ধি হ্যাজ। আচ্ছা, এইটা হচ্ছে অরিজিনাল, আর এটা হচ্ছে কালার চেঞ্জ করে বানাইছে, দেখছেন? আর এইখানে কেন এই চালাকিটা করছি, এই ছেলেটা দেখেন চেহারার ভিতরে একটা পিঙ্কিশ কালার ভাব আছে, দেখছেন? তো ওর ব্যাকগ্রাউন্ডে যখন এই কালারটা দিছি, এটা চলে গেছে ওর সাথে, মিলে গেছে। এই চড়াই বুদ্ধিগুলো করতে হবে, ঠিক আছে? এগুলো না করলে কাজ করে কুলাতে পারবেন না। এত ইজি না ক্লায়েন্টের কাজ করা। আচ্ছা, এই কালারটা দেখেন, এটা সেম কাহিনী করছি আমি, দেখেন এই যে হ্যাঁ, টাউটি মারছে, আমার কাজ কি খারাপ হয়েছে দেখেন না আপনি? কাজ কোথায় খারাপ হয়েছে? ওমা, তাই তো আমারই তো সব এগুলো সবই তো আমার কাজ, বলতেছি না যে অ্যাসাইনমেন্টের কাজ এগুলা? না না, এগুলো আমার অ্যাসাইনমেন্টের কাজ, আমার করতে হয়েছে। এই যে এটা আমার অ্যাসাইনমেন্টের কাজ। আচ্ছা, নেক্সট ডেতে আমরা এই কাজটা করি। সাদা কালো ইমেজকে, এই যে সাদা কালো ইমেজ, এটাকে কালার করে, ওহো শিট, কোনটা কোনটা? আচ্ছা আচ্ছা, এই যে এইটা করছি দেখেন, এই দেখেন, এই যে সাদা কালো ইমেজটাকে আমি এই যে কালার করলাম, এই যে ইমেজটা, এই ইমেজটাকে আমি এই ইমেজ বানিয়েছি। এটা আমার ফার্স্ট কাজ, কিন্তু কোয়ালিটিফুল হয়নি, ঠিক আছে? বাট কাজটা ফার্স্ট ছিল। তো ফার্স্ট কাজে এর থেকে কোয়ালিটিফুল আর কিভাবে পসিবল? প্রথম কাজ এটা আমার। হুম, এইখানে যে মেকআপটা বেশি হয়ে গেছে আমার, বুঝছেন? এই যে কালারটা না আর একটু রিয়েলিস্টিক, মানে একটু শ্যাডো ট্যাডো দিতে হবে, এই টাইপের কিছু করতে হবে। এইগুলো করিনি, ফার্স্ট কাজ তো। আর অ্যাসাইনমেন্টের এত চাপ, মানে অ্যাসাইনমেন্ট করে কুলাতে পারছি না, তো যে কারণে প্রচুর অ্যাসাইনমেন্ট দেওয়া লাগছে আমার। এই যে এটা কিন্তু অ্যাসাইনমেন্টের কাজ ছিল, তো মানে এটা আসলে আমার কাছে মানসম্মত কোনো কাজ হয়নি, ঠিক আছে? কিন্তু করতে হবে, অ্যাসাইনমেন্ট দিতে হবে, কোনো রকমে দিচ্ছি। এর আগে আর একটা করছি, ওটা তো কোনো, মানে এই যে এটা তো কিছুই হয়নি, দেখেন বিরাস নামিয়ে জাস্ট এরকম মারছি, নিজেরই পছন্দ হয়নি, খুব রাগ লাগছে। পরে অনেক ই করে এইটা করছে। আমার এই কাজগুলো আমার মাথায় ওইভাবে আসে না, তো দিতে হবে তাড়াতাড়ি অ্যাসাইনমেন্ট, তাই করছি। হুম, এই 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 কাজটা পরে লাস্টে মানে দায় থেকে দিছি, রাত জেগে জেগে অ্যাসাইনমেন্ট গুলো করতে হচ্ছে। তারপরে মাহবুবার কয়েকটা অ্যাসাইনমেন্ট আমি করে দিছি, ও আবার আমার কয়েকটা অ্যাসাইনমেন্ট করে দিছে, ঠিক আছে? ওর মনে হয় 3-4টা আমি করে দিছি, ও আমার 2টা করে দিছে। এই যে 3D বল, এটাও অ্যাসাইনমেন্টের, তাড়াতাড়ি করে। মাহবুবা তো তাও ওই 3D বলে অনেক ডিজাইন টিজাইন করছে, আমি কোনো রকমে দিতে হবে, এই কোনো রকমের বলটা বানিয়ে আমি দিয়ে দিছি, বুঝছেন? হুম, বল ভালো হয়েছে, কিন্তু এটা অনেক কাজ করা যায় এর ভিতরে, কিন্তু ওইগুলো আমাকে বল যতটুকু দেখাইছে শিখাইছে, আমি কোনো রকমে বানিয়ে দিয়ে দিছি। এই যে এইগুলো সব অ্যাসাইনমেন্টের জন্য বানিয়েছিলাম। মানে এই ফটোশপের কাজ তো সেটা কঠিন না। আর তখন তো মাত্র ক্লাস করছি, ক্লাস দেখে দেখে তারপরে হচ্ছে আপনার ইয়ে করতে হয়েছে, কাজ করতে হয়েছে। কারণ প্রথমে আমি যখন মানে ফটোশপের কাজ শিখছি ফার্স্ট, আমি ওই প্রথম ক্লাস করতাম না, পরের দিন ভুলে যেতাম। আচ্ছা, এই যে এটা মাহবুবাকে দিছি, ওই সেম কাজটার কালারটা চেঞ্জ করে মাহবুবার অ্যাসাইনমেন্টে দিয়ে দিছি বুঝতে পারছেন? এই টি শার্টের কালারটা চেঞ্জ করে মাহবুবার অ্যাসাইনমেন্টে দিয়ে দিছি। আচ্ছা, এটা আগে করা যাবে না, আগে করতে হবে ফেস রিটাচিং এর একটা একটা মেয়ের ফেস, মানে মেয়েকে মেকআপ করাতে হবে আমি, তারপরে ছেলে ধরবো, ড্রেস ট্রেস চেঞ্জ করে এগুলো করতে হবে। কোথায় দিছেন বলেন? আচ্ছা, হাবিব আমিও একটা ইয়ে করে ফেলি না, গিক করে ফেলি। হ্যাঁ, কয়েকটা ইমেজ রেডি করে দেন, রেডি করে দেন, আমি একটা গিক খুলে ফেলি, কারণ আমার তো সময় পাচ্ছি না। হ্যাঁ আল্লাহ, এ কি জুটি! হ্যাঁ বুঝতে পারছি, ওটা তো দেখাই, এইটা দেখাইছিলেন, সরি এটা দেখাইছিলেন। আমার একবার
আপওয়ার্কে একটা অফার সেন্ড করছিলাম, তো অফারে লিখছে মানে একটা মেয়ে তার বয়ফ্রেন্ডের জন্মদিন উপলক্ষে স্পেশাল কিছু করতে চাচ্ছে, কি যেন বর্ণনা দিছিল আর কি, মনে নেই আমার। তো ভাবি মানুষের কত শখ। আচ্ছা, ভালো হয়েছে কাজ। আপনি আমার কয়েকটা রেডি করে দিয়েন তো, আমি একটা গিগ করে ফেলি। সবাই করেন, সবাই করেন বলছিলে। এখন হচ্ছে কাজ পেলে কোথায় চলে আসবে, এজেন্সিতে। যে না পারবে এজেন্সিতে চলে আসবে, সমস্যা কি? আমরা তো গ্রুপ ওয়ার্ক করতেছি, তাই না? আচ্ছা, মোটামুটি এই কাজটা আমরা যা দেখলাম পারবো না, একেবারে ইজি। শুধু ওই যে রিফাইন যে এস ব্রাশটা, এটাই বাড়তি কাজ করছি। এটা তো মনে রাখতে পারবো, আপাতত ক্লাস ভিডিও দিব না। সরি। হ্যাঁ জামিল, কে কথা বলছে? জামিল। ও, আসাদও লাস্টে আসছে, আসাদও লাস্টে আসছে, আর কে? জামিলও লাস্টে আসছে। আচ্ছা, আরেকবার দেখিয়ে দিই আমি। আচ্ছা, এটা থাকলে হবে না, আমি আর একটা ইমেজ আনি। আর একবার ইমেজটা আনি, প্রয়োজনে এটা আনি। এটার অরিজিনালটা কোথায়? ও শিট। এটা করি। কুইক সিলেকশন টুলটা নিই। আচ্ছা, আমি কিন্তু এখন ডিটেল দেখাবো না, যেহেতু একবার দেখানো আপনাদের দুজনের জন্য এখন আবার দেখাচ্ছি। আচ্ছা, এই সিলেকশনটা আমি কুইক সিলেকশন টুল দিয়ে করবো। করে এবার এই চুলটাকে বের করে নিয়ে আসবো। আমি একটু ব্রাশটা ছোট করি, বড় করছি। আচ্ছা, এই সিলেকশনটা করলাম, করে আমি এখন ইনভার্স করব। ইনভার্স করে আচ্ছা এইখানে গেলে এই দেখেন কতখানি জায়গা চলে আসছে। ক্যান্সেল দিয়ে দিই। দেখছেন, এইখান থেকে ইয়ে হয়ে গেছে। ওকে, এইবার আমি আবার ইনভার্স করবো। এইখানে গিয়ে আমরা তো এখানে লেয়ারে চলে যাই, তাই না জামিল? সেইখানে আমরা ওখানে যাব না, আমি এখানে আগে ওভারলে মোডে নিই। ওভারলে মোডে নিয়ে কাজ করলে সুবিধা হবে, কারণ ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেখাবে, ওখান থেকে আমাদের কাজটা বের করতে সুবিধা হবে। এই জন্য আমি ওভারলে মোডে নিয়ে কাজটা করলাম। আর এইখান থেকে এই ব্রাশগুলো দিয়ে এখন আমি কাজ করব। এইখানে এই ব্রাশটা দিয়ে আগে আমি এই ব্লু জায়গাগুলোকে সব বের করে দেবো। ও আচ্ছা, এটা প্লাস না, এটা কিন্তু মাইনাস করতে হবে, কারণ আমি তো ব্লু জায়গাগুলোকে বাদ দিব, তাই না? এটা মাইনাস করে আমি এইভাবে এইভাবে কিছু কিছু ব্লু জায়গাগুলো বাদ দিয়ে দেবো। আর বেশি চলে যাচ্ছে, বেশি হয়ে গেছে, বুঝছি। আবার প্লাস দিয়ে নিয়ে আসি এগুলোকে। আচ্ছা, এখন যেটা করব, এই যে রিফাইন এস ব্রাশ, এটার নাম হচ্ছে রিফাইন এস ব্রাশ, এই ব্রাশটা আনবো, এনে আমি রিফাইন করব।
এই যে ব্লু জায়গাগুলো চলে যাচ্ছে, যেটুকু যেটুকু বাড়তি সিলেকশন হয়েছে, আর এই চুলগুলো কি বের হয়ে যাচ্ছে। ও রিফাইন করে জাস্ট চুলগুলোকে বের করে নিয়ে আসবে। এই দেখুন হেয়ারগুলোকে সব বের করে নিয়ে আসতেছে, দেখছেন? কাজটা অবশ্যই ধৈর্য সহকারে সময় নিয়ে করবে, আর এটা করার সময় পিসি স্লো হবে। এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই, টেনশনেরও কিছু নেই। এটুকু যাচ্ছে না, এটুকু কি হলো? এটুকু নিচ্ছেই না। কিছুতে এবার নিয়েছে কিনা। আচ্ছা এখানটাকে দেখে কোনো চোট কোথাও আছে কিনা। অন লেয়ারে যাই, ওকে ফাইন। আচ্ছা এবার নিচে গিয়ে এখানে সিলেক্টে যাব। আগে আমরা কি নিউ লেয়ার নিতাম, এখানে নিউ লেয়ার না নিয়ে জাস্ট নিউ লেয়ার উইথ লেয়ার মাস্ক, এই অপশনটা নেব। ঠিক আছে, এবার ওকে দিয়ে দেবো, চলে আসছে। এখন এর নিচে আমি একটা লেয়ার নিব, এইটার নিচে, এই লেয়ারটার নিচে একটা লেয়ার নেব। লেয়ারটা নিয়ে এটাকে আমি, আচ্ছা এখানে কালারটা চেঞ্জ করি, পিঙ্ক দেখে অনেকের খুব কষ্ট লাগতেছে, এই কালারটা দিয়ে দিলাম। কষ্ট লাগছে না পিঙ্ক দেখে, এই জন্য কালারটা চেঞ্জ করে দিলাম। এবার হ্যাপি? আচ্ছা, কিন্তু আমার ইয়াটা মাস্কিংটা অতটা ভালো আসেনি, সিলেকশনটা। ঠিক আছে, মনে হচ্ছে ইয়েতে মাস্ক যেতে হবে। আচ্ছা এবার অল্টার ক্লিক করে, অল্টার চেপে ধরে জাস্ট এই মাস্কের উপরে ক্লিক করতে হবে একটা, তাহলে এই মাস্কিংটা বের হয়ে যাবে। এই যে এই জায়গাগুলো প্রবলেম রয়ে গেছে, শিট, আমি তো অন্য জায়গায় চলে যাচ্ছি, ব্রাশই নেই। হোয়াইট জায়গাগুলো আরও হোয়াইট করবে, আর ব্ল্যাক জায়গাগুলো আরও ব্ল্যাক করবে। এবার ব্ল্যাকটা নেব, ব্ল্যাক জায়গাগুলো আরও বাড়তি যেটা আছে সেটা আরও অপাসিটিটা একটু বাড়িয়ে দেবো, ব্ল্যাক করে দেবে। আচ্ছা দেখি কাজটা আগে কেমন হলো। এই হ্যাঁ মোটামুটি আসছে, কিন্তু আসলে এই সিলেকশন সাদা চুল তো ইয়েলোর সাথে ইয়ে হয়ে গেছে। আমি যদি ব্যাকগ্রাউন্ডে ডার্ক কোনো কালার দিই সেক্ষেত্রে মনে হয় বেটার হবে। আমি ব্ল্যাক দিয়ে দেখি, ব্ল্যাক দিলে তাও চুল কিছুটা দেখা যায়। যদি আমি ইমেজের উপরে কাজ করি, হবে না। এই ঝামেলা একটা, হেয়ার মাস্কিংটা খুবই ঝামেলার কাজ, আর এই সাদা চুল মাস্কিং করি আরও ঝামেলা। ঠিক আছে, এটা হচ্ছে অরিজিনাল ইমেজ। আচ্ছা এখানে ওই যে লাইট পড়ছে না, আর এটা তো লাইট পড়তেছে না ব্ল্যাকের জন্য। ঠিক আছে, লাইটটা নষ্ট হয়ে গেছে আরো। এই মাস্কিং করবেনই না, মাস্কিং করলে আরো চুলের 12টা বাজে, বুঝছেন? আবার হোয়াইট করে দিলাম।
বেশি হয়ে গেছে, দেখি মনে হচ্ছে বেশি হয়ে গেছে। এই যে আবার বাইরে চলে গেছে, দেখছেন চুলটা বের হয়ে আসছে কিন্তু বাইরে। এটা হচ্ছে ইয়ার ব্রাশটা ছোট করে একদম হিসেব করে করে করবেন, বাইরে যাতে না যায়, বুঝছেন। আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য দেখালাম, যে দুজন দেখেননি তাদের কাজ দেখানোর জন্য দেখালাম, বাকিটা আপনারা একটু করে নিন, বুঝতে পারছেন। ভিডিও দিচ্ছি না তো, ভিডিও দেওয়া বন্ধ, অফিস থেকে অর্ডার, এজন্য তো ভিডিও দিচ্ছি না, বুঝেন না। যাকে এই কাজটা তাও একটু মোটামুটি চলার মতো হয়েছে না, পরে পাওয়া যাবে না, পরে পেয়ে যাবেন। আপনারা যারা রেগুলার ক্লাস করেন আপনাদের জন্য তো অবশ্যই বরাদ্দ আছে। ধৈর্য ধারণ করেন, ক্লাস করেন একটু মন দিয়ে। ফটোশপের ক্লাস, সেই জন্য ভিডিও দেবো না। আচ্ছা, তো আমাদের মোটামুটি ক্লাস শেষ।